ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলাফলের ভিত্তিতে বিজেপি একটা প্রচার সামনে নিয়ে আসছে যে হিন্দু ভোট একত্রিত হয়ে গেছে। হিন্দু ভোট একত্রিত হয়েছে, ৭৪% ভোট তারা পেয়েছেন, আর কিছু ভোট পেলেই কেল্লা ফতে হয়ে যাবে, এমনটাই বিজেপির প্রচার। অর্থাৎ যে হিন্দু মুসলিম মেরুকরণের মধ্য দিয়ে বিজেপি এ রাজ্যের ক্ষমতায় আসতে চায়, তার অনেক কাছাকাছি তারা চলে গেছে, এরকম একটা বার্তা কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পরে সামনে আনবার চেষ্টা করছে বিজেপি নেতৃবৃন্দ, বিশেষ করে এ রাজ্যের স্বীকৃত বিরোধী দলনেতা। কিন্তু সত্যি কি বাস্তবে তাই? আসলে কিন্তু কালীগঞ্জ উপনির্বাচন বিজেপির জন্য একটা বিপদ সংকেত, পরিষ্কার বলছি বিপদ সংকেত। আপনাদের অনেকে নিশ্চয়ই মনে আছে, মাত্র দুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী তাকে বিজেপির প্রধান মুখ করে আগামী বিধানসভা নির্বাচন লড়তে যাচ্ছে বিজেপি, সেক্ষেত্রে তার রাজনৈতিক জীবনে একটা সংকট আসতে পারে। কেন বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। আর আজ আবারও আপনাদের বলছি, কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিল সেই বিপদ সংকেতটা সত্যি। এটা যদি হয় তাহলে বিজেপির জন্য বিপদ। যেভাবে তারা প্রচার করছে যে প্রত্যেকটি হিন্দু প্রভাবিত বুথে তারা এগিয়ে রয়েছে, সেই প্রচারটা আসলে উপর প্রচার, আপাত প্রচার, তার গভীরে আরো কিছু সত্য আছে। কি সেই সত্য বলবো। তার জন্য আপনার এই প্রতিবেদনটা আপনাদের পুরোটা দেখতে হবে। এবং আবারও বলার যে আমার এই প্রতিবেদনটা দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের মতামত জানান। কিছু মতামত পেলে আমরা আরো বেশি উৎসাহী হতে পারি। নমস্কার, আমি অনুপম, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারী খুব লাগাতার প্রচার করছেন যে কালীগঞ্জ উপনির্বাচনে যে ফলাফল সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে হিন্দু প্রভাবিত বুথগুলোতে তারা এগিয়ে রয়েছে। ৭৪% হিন্দু ভোট তারা পেয়ে গেছেন। আমি জানি না নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত এইরকম কোনো তথ্য বা পরিসংখ্যান দেবার রীতি আছে কিনা যে কে হিন্দু আর কে মুসলমান কিংবা অন্য ধর্মের লোক কত ভোট দিয়েছে তার পরিসংখ্যান সামনে আনা যায় কিনা, এখনো সেটা হয়নি। আমি জানি না আগামী দিনে হবে কিনা, কারণ যেভাবে রাজনীতি চলছে তাতে সংবিধানের রীতি আর সংবিধানের যে নীতি সেগুলো তো উপেক্ষিত হচ্ছে, বাস্তব আর কার্যের মধ্যে ফারাক থেকে যাচ্ছে। আগামী দিন অনেক কিছু হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন এইরকম কোনো তথ্য সামনে আনে না। সেই সূত্রে পরিষ্কার বলছি, যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বিজেপি নেতারা যেভাবে বলছে, তার গভীরে আরো একটা সত্য আছে। সেই সত্যটা কি শুনে রাখুন। যেভাবে বলছে না যে কালীগঞ্জে হিন্দু ভোট এক হয়ে গেছে, যে সত্যটা বিজেপি নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী বলছেন না, সেটা হচ্ছে এই: কালীগঞ্জে গত বিধানসভা ভোটের নিরিখে, অর্থাৎ 2021-এ যে ভোট হয়েছিল তার নিরিখে বিজেপির ভোট কমে গেছে 3%-এরও বেশি। এবং যদি 2024-এর লোকসভা নির্বাচনকে আমরা নিরিখ মানি বা মাপকাঠি ধরি, তাহলেও বিজেপির ভোট কমেছে 2%-এরও বেশি। এবং আরও একটা সত্য আছে, সেটা হচ্ছে এই: সিপিএম এবং কংগ্রেসের যৌথ ভোটের শতাংশ বেড়েছে, অনেকটা বেড়েছে, 15% হয়েছে। এটা বিপদ সবার জন্যই, এ রাজ্যে শাসক দলের জন্য এবং বিজেপির জন্য অনেক বেশি। কারণ এ রাজ্যে তৃতীয় বিকল্প উঠে আসলে বিজেপির এই বাইনারি খেলাটা বেশি দিন চলবে না। আবারও বলছি, কালীগঞ্জ উপনির্বাচনে যে ফলাফল সামনে এসেছে তা বিজেপির জন্য বিপদ সংকেত। এই ধারাটা যদি চলতে থাকে, মেরুকরণের যে ভোট, সেই ভোটটায় বিজেপি আটকে যাবে, একটা বড় অংশ ভোট চলে যাবে শাসক দলের দিকে। এবং বাইনারি পেরিয়ে আবার যদি দেখা যায় যে তৃতীয় বিকল্প সামনে আসছে, বিজেপির জন্য বিপদ বাড়বে। ভোটের ফলাফলে আপাত সত্যটা বিজেপি নেতারা সামনে আনছে, প্রকৃত সত্য যেটা সেটা সামনে আনছে না। তাহলে তারা বলতেন যে তাদের ভোটের পরিসংখ্যান বা ভোটের শতাংশ কমছে। এই কমাটা যদি গোটা রাজ্যে হয় না, তাহলে বিজেপির আগামীতে ক্ষমতায় আসা মুশকিল। হিন্দু মুসলমান শুধু বাইনারি করে
ভোটে জেতা সম্ভব নয়। এখনো পর্যন্ত এ রাজ্যে মানুষের নানাবিধ সমস্যা রয়েছে, নানা সমস্যা। দুর্নীতির নিয়ে একটা প্রশ্ন আছে, মানুষের জীবনযাপনের নানা সমস্যা। সেই সমস্যাগুলোকে সামনে এনে যদি কোনো বিরোধী দল রাজনীতি না করে, যদি হিন্দু মুসলমান করে, তাহলে ভোটে জেতা সম্ভব নয়। এখনো পর্যন্ত এই রাজ্যে বিজেপি ভাবছে আগামী কোনো সময় হয়তো এই ভোটটা বাড়তে বাড়তে একটা জায়গায় চলে আসবে, সমস্ত হিন্দু ভোট একত্রিত হয়ে যাবে। কিন্তু তার মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। এই যে দুর্নীতির জন্য মানুষের জীবনযাপনের চূড়ান্ত অনিশ্চয়তা, কারণ মানুষ নাগরিক জীবনযাপন যখন করে, তারা তো আসলে হিন্দু মুসলমান হিসেবে সাফার করে না, তারা মানুষ হিসেবে করে। নানাবিধ সমস্যা তাদের প্রত্যেক দিন গ্রাস করে। সেই সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে আনা উচিত, আর বিজেপি সেই প্রশ্নগুলোকে সামনে আনতে অক্ষম। সেখানেই বিকল্প, অর্থাৎ এ রাজ্যে কংগ্রেস এবং সিপিএম এর বিকল্পটা একটা সম্ভাবনা তৈরি করতে পারে, তার ইঙ্গিত কিন্তু কালীগঞ্জে রয়েছে। কারণ এর আগে গত এক বছরে যতগুলো উপনির্বাচন হয়েছে, তাতে প্রত্যেকটাতে ওই 6-7% ভোট পেয়েছিল কংগ্রেস সিপিএম জোট। এবার 15% হয়েছে। আগামী দিনে এটা যে আরো বাড়বে না, তার কোনো কারণ নেই। ফলে কালীগঞ্জ, আবারও বলছি, বিজেপির জন্য একটা বিপদ সংকেত। মুখে বলছেন বটে বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী, আমরা হিন্দু ভোটকে একত্রিত করেছি। তারা জায়গায় জায়গায় গিয়ে তথ্যগুলো সংগ্রহ করেছে, এটা ঠিক। কিন্তু এই তথ্য সংগ্রহ হচ্ছেও বেশি জরুরি সংগঠন তৈরি করা। বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। কালীগঞ্জ উপনির্বাচনে বিভিন্ন বুথে এখনো এজেন্ট দিতে পারেনি বিজেপি। অধিকাংশ বুথে তার থেকে বেশি এজেন্ট দিয়েছে সিপিএম এবং কংগ্রেস জোট। সেই এজেন্ট দেওয়ার প্রক্রিয়াটা, তো সংগঠন তৈরি করবার কাজটা যদি বেশি করে করে, তাহলে উপকার হবে। তা না করলে শুধু হাওয়ায় ভোট জিতবো, শুধু হিন্দু মুসলমানের মেরুকরণে ভোটে জিতবো, খুব সহজ হবে না। পরিষ্কার এই ইঙ্গিতটা কিন্তু কালীগঞ্জ উপনির্বাচন দিয়ে দিল। এই উপনির্বাচনের বার্তাটা যদি পড়তে না পারেন বিজেপি নেতারা, তাহলে তাদের জন্য খুব বিপদ। অবশ্য অনেকেই বলছেন, যে মুখে বলছেন বটে, যে অনেকটা হিন্দু ভোট একত্রিত হয়েছে, কিন্তু রাত্রে শুতে যাবার সময় তারা নিজেরাও জানেন একটু একটু করে তাদের জন্য এই পশ্চিমবঙ্গ ক্রমশই কঠিন হয়ে উঠছে। হিন্দু মুসলমানের এই বাইনারি ছেড়ে তাদের বেরোতেই হবে। যদি না পারেন, তাহলে পশ্চিমবঙ্গ জয়ের রাস্তা তাদের জন্য অধরাই থেকে যাবে। আজ এই পর্যন্তই। আবারও বলা, এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় আপনাদের মতামত জানাবেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে। আপনাদের মতামত এবং শেয়ারের মধ্য দিয়ে আমরা সর্বত্র ছড়িয়ে পড়তে পারি। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।